আজকে আমরা চলে গিয়েছিলাম রমনা পার্কে, যেহেতু ওর সাপ্তাহিক ছুটি ছিল। আর সাপ্তাহিক ছুটিতে বাচ্চাদের নিয়ে বের হবো না তা তো হয় না, যেহেতু সারা সপ্তাহ পুরো সপ্তাহটাই বাসায় তারা কাটায়। আর একটা ছুটির দিন যদি বাইরে বের না হয় তাহলে ওদের কাছে অবশ্যই ভালো লাগবে না। তাই বের হয়ে গিয়েছিলাম রমনাতে। আর রমনাতে যাওয়ার পর দেখি ভীষণ ভিড়, মানে এত মানুষের ভিড়। আর সাপ্তাহিক ছুটি ছিল, তো শুক্রবার ছিল দিনটা, মানুষের ভিড়ও ছিল অনেক পরিমাণে। তারপর আমার খুব ভালো লেগেছে, কারণ প্রকৃতির মাঝে আমার সবসময় ভালো লাগে। আর আমার বাচ্চারা তো খোলামেলা স্পেস পেলে তাদের কোনো কথাই নেই, তারা দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, এটাই তাদের আনন্দ, এটাই তাদের ভালো লাগা। আর এই তো ছেলে খোলা জায়গা পেয়ে দৌড়াচ্ছে তার বাবার সাথে সাথে, তার বাবাও তার সাথে সাথে দৌড়াচ্ছে। মানে আমার ছেলে খুব খুশি হয়েছে তাকে নিয়ে যখন বের হয়েছি আমরা। সে যখন বাসা থেকে বের হয় তখন থেকেই সে এতটা খুশি, এবং রমনা পার্কে আসার পর তো সে আরও বেশি খুশি, তার মন মতো করে সে ঘুরে বেড়াচ্ছে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আর আমরা যে ধরবো তার আগে সে দৌড় মারে, দেখেন লেক পারে সে এমন দৌড় দিল, আমি ভেবেছিলাম যে পড়েই যাবে। তারপর বাবা ওর সাথে সাথে দৌড় দিয়ে ওকে ধরার পর এখন মেয়ে ওই লেকের মধ্যে পাতা ঢিল ছুঁড়ে মারছে, ছেলেও মারবে। তারপর আমি নিষেধ করলাম, যেহেতু ঢিল মারতে যে যদি পড়ে যায়, যেহেতু আমরা কেউ সাঁতার পারি না, তাই দুর্ঘটনা হওয়ার চেয়ে এড়িয়ে যাওয়াটা অনেক ভালো। তারপর এখান থেকে চলে আমরা সামনে আসলাম। আর বাবা ছেলে ক্লান্ত হয়ে গিয়েছে দৌড়াতে দৌড়াতে, তাই একটি জায়গা পেয়ে তারা বসে পড়লো। কিন্তু ছেলের নিচে বসবে না, ছেলে তো নাছোড়বান্দা, সে নিচ থেকে উঠে, মানে মাটি থেকে উঠে তার বাবার কোলে যেয়ে বসেছে। আর এখানে আমার মেয়ে বসবে না, সে দাঁড়িয়ে থাকবে, সে দাঁড়িয়ে আমাকে হাই হ্যালো এগুলো দিচ্ছে। যাই হোক, তারপর ছেলে আর এখানে থাকবে না, সে আবার সামনে যাবে, তাই বাবাকে ডাকছে ওঠার জন্য। বাবা তো উঠছে না, জোর করে বাবাকে উঠিয়ে নিয়ে গেল সামনের দিকে। আর সামনে যেয়ে দেখে একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমি আগেও একবার খেয়েছিলাম, দুবার গিয়েছিলাম, মানে একবার না দুবার গিয়েছিলাম। কিন্তু ওই রেস্টুরেন্টের খাবার আমার ভালো লাগে না, কারণ খাবারের থেকে খাবারের দামটা একটু বেশিই নেয়, আর বাচ্চাদের খাওয়ার মতো তেমন কিছু নেই। তাই আমি বাচ্চারা অনেক জোর করার পর আমি সেখানে যাইনি। তারপর সামনের দিকে আমরা আগানোর পর আমারও পাটা একটু ব্যথা ব্যথা করছিল, যেহেতু অনেক দিন যাবৎ এতটা পথ হাঁটা হয় না। তারপর আমি একটু পায়চারি করছিলাম, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, বাসা ফেরারও সময় হয়েছিল। তারপর সামনে আগাতে আগাতে আমার মেয়ে একটি ফুলওলিকে দেখে, ফুলওলির কাছ থেকে সে দুটি মালা কিনে নেয়, তার 2 হাত নিয়ে পোজ দিতে থাকে। তারপর সন্ধ্যা আসলে আমরা